চাহিদামতো পেট্রোল না পেয়ে ঝালকাঠির ফিলিং স্টেশনগুলোতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ মজুদ আগের মতো থাকার কথা বললেও জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ যানবাহন চালকদের। তেলের তীব্র সংকট চলছে রংপুরের পীরগঞ্জে। দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনটি বন্ধ আছে। তেলের সংকটে জামালপুরের বেশিরভাগ পাম্প বন্ধ রাখা হয়েছে। এতে দুর্ভোগ চরমে উঠেছে গ্রাহকদের। আর সেচের জন্য ডিজেল না পেয়ে ক্ষোভ জানান কৃষকরা। এদিকে নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে 4,000 লিটার ডিজেল ও 1500 লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে 50,000 টাকা। তেল উদ্ধার সহ 60,000 টাকা জরিমানা করা হয়েছে যশোরে। 3টে ডিজেল লাগবে, কিন্তু আমি সব ডিলারের কাছে গেছি, একটা ডিজেল মাত্র পাইছি। ডিলারে কয় আমরা পাইছি 5টা 8টা 10টা, কারে কি দেবো? আমাকে 10 জন গায়ে। এটা আসলে মানব সৃষ্ট সংকট। এটা অনেকেই বাড়িতে তেল রাখতেছে, যার কারণে সংকটটা বেশি পরিমাণে মনে হচ্ছে। গাড়ি চালার লাগে মিনিমাম 100 কিলো, সেখানে আমাদের তেল দেয় 300 টাকা 500 টাকা। দর্শক, জ্বালানির সংকটের আরও খবর জানাতে রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেনহাজুল ইসলাম মিলন। মিলন, জ্বালানি তেলের সংকট রয়েছে কিনা আর পাম্প থেকে কখন কখন তেল দেওয়া হয় এ নিয়ে যানবাহন মালিকরা কি বলছেন জানাবেন। ফারহিনা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে জানিয়ে রাখি, ক্রমেই কিন্তু উত্তরাঞ্চলে একেবারেই তেলের যে সংকট সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে পীরগঞ্জের বেশ কিছু পাম্পে কিন্তু দীর্ঘ লাইন নিয়ে যারা বাইক চালক আছে তারা কিন্তু আসলে পেট্রোল সংগ্রহ করছে। আমি এই মুহূর্তে আছি পীরগঞ্জের যে বাড়ি ফিলিং স্টেশন নামে একটি তেল পাম্পে। আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে দেখবেন যে লম্বা লাইনে কিন্তু যারা মোটরসাইকেল চালক আছে তারা কিন্তু সারিবদ্ধভাবে আছেন। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে 900 লিটার তেল কিন্তু মজুদ ছিল, সকাল থেকেই দেওয়া হচ্ছে। মাত্র একটি করে মোটরসাইকেলে কিন্তু 100 টাকার তেল দেওয়া হচ্ছে, যে কারণে অনেক বাইক চালক যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, যারা এনজিওতে কাজ করে এবং যারা জরুরি প্রয়োজনে বের হয়, তারা কিন্তু জানাচ্ছে যে আসলে 100 টাকার তেল কি আমরা দেখি তারা কিন্তু ফেরত গিয়েছে এবং কারো কারো মোটরসাইকেলে তেল না থাকার কারণে আমরা দেখেছি যে সে মোটরসাইকেল কিন্তু এই পাম্পই রেখে তারা চলে গেছে, এমন নজিরও আমরা দেখেছি। তবে পাম্পের যে মালিক তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটা জানাচ্ছে যে এখানে মাত্র 900 লিটার তেল থাকার কারণে সকাল থেকেই যেহেতু মোটরসাইকেল চালকরা দীর্ঘ লাইনে ছিল, প্রশাসনের যারা কর্মকর্তা ছিল এবং এখানে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, তাদের পরামর্শক্রমে কিন্তু এখানে মাত্র কিন্তু ধন্যবাদ।